দরজার পেছনে 15 সেন্টিমিটারের একটি স্লিম ক্যাবিনেট বা সরু আলমারি লাগান, যেখানে ব্যাগ ও টুপি রাখা যাবে এবং দরজা খুলতেও কোনো সমস্যা হবে না। ওয়ার্ড্রোব বা আলমারির পাশে সরু ক্যাবিনেট ও 3টি ড্রয়ার্স বানান, যাতে সরঞ্জামগুলো গোছানো বা অর্গানাইজড অবস্থায় রাখা যায়। ভারী বেডসাইড টেবিল বা বিছানার পাশের টেবিল না নিয়ে একটি ছোট হুইল ট্রলি ব্যবহার করুন, যার নিচের তাকে স্ন্যাক্স ও ড্রিঙ্কস রাখা যায় এবং উপরের অংশটি সহজে ঘোরানো বা সুইভেল করা সম্ভব, যাতে ঘুমানোর আগে ব্যবহারের পর এটি সহজেই সরিয়ে রাখা যায়। ভারী বেডসাইড ইউনিট না করে দেওয়ালে কাঠের লেজ বা সরু তাক তৈরি করুন। এতে 20 সেন্টিমিটার জায়গা বাঁচবে এবং বেড এরিয়া বা বিছানার চারপাশ অনেক খোলামেলা দেখাবে। পর্দা অনেকটা জায়গা দখল করে, তাই এর বদলে ফ্লোটিং উইন্ডো লেজ বা দেওয়ালে ঝোলানো তাক তৈরি করুন, যা বাড়তি জায়গা বাঁচাবে এবং প্রয়োজনে পড়ার ডেস্ক বা কাজের টেবিল হিসেবে ব্যবহার করা যাবে, যেখানে পা রাখার আরামদায়ক জায়গাও থাকবে। বিছানার অন্য পাশে সাধারণ টেবিল সরিয়ে দেয়ালে ঝোলানো ওয়াল মাউন্টেড ড্রেসিং টেবিল লাগান এবং পাশে নিশ বা ছোট খোপ তৈরি করুন, যেখানে রাতে ঘুমানোর সময় ফোন রাখা অনেক সহজ হবে। এরপর অপর পাশে আয়নার সাথে কসমেটিক্সগুলো গুছিয়ে রাখুন এবং জানলার উইন্ডো সিল অংশে একটি মজবুত ফ্লোটিং লেজ বা ভাসমান তাক ব্যবহার করুন, যা দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি বেশ টেকসই হবে। প্রথমে জানলার পাশে একটি ছোট উঁচু ধাপ অর্থাৎ স্টেপ বানান, এতে বসার সুন্দর জায়গা মিলবে আর জানলা খোলাও আপনার জন্য বেশ সুবিধাজনক হবে। সবশেষে কোনায় একটি লম্বা ক্যাবিনেট বা স্টোরেজ ইউনিট রাখুন, যেখানে বই ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে।